আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। নতুন নতুন তেলের খনিগুলো আবিষ্কার হচ্ছে। বিগত সরকারের আমলে যেমন তেলের খনির অভাব ছিল না, পথে ঘাটে সব জায়গায় তেলের খনি ছিল, ঠিক এখন নির্বাচন হওয়ার আগে যে দলের একটু সুবিধা বেশি দেখতেছে সেই দলের পক্ষ নিয়ে দাঁড় করিয়েছেন। তারেক রহমান যদি বাংলাদেশে আসে তাহলে তারেক রহমানের সাথে তার নেতাকর্মীদের গণজোয়ারে ভেসে যাবে অন্য সব রাজনৈতিক দল। কথাটি বলেছেন সে নাকি নামধারী সাংবাদিক মাসুদ কামাল। তাকে আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন, সবাই আপনারা তাকে চিনেন। এই ব্যক্তিটা বিগত 16 বছর ধরে দেখলাম টকশোতে, 71 টিভির টকশোতে পারজানার উপাদের মতো সাংবাদিকদের তেল মারা টকশোতে বসে আপনার বিভিন্ন ষড়যন্ত্রমূলক বক্তব্য বা সেটাকে বানোয়াট ভাবে যে যার যার মতো উপস্থাপন করতো। সে মাসুদ কামাল এখনো সক্রিয় আছে। এবার তিনি বিএনপিকে তেল দিচ্ছেন। গত 16 বছর ধরে তিনি আওয়ামী লীগকে তেল দিয়ে গেছেন। তিনি বলতে চাচ্ছেন যে তারেক রহমান দেশে ফিরলে জোয়ার তৈরি হবে, আর সে জোয়ারে সুটকা ফুটকারা সব ভেসে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর নতুন মাত্রা যুক্ত হবে এমন মন্তব্য করেছেন। এবং তিনি আরো বলতেছেন যে এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। শনিবার 14 জুন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন। একসময় শেখ হাসিনা গুণগান গায়ে এই বেচারা গলা শুকায় ফেলতো, মানে এত তেল দিতে দিতে সে নিজেই শুকায় যাইতো, সব তেল দিয়ে দিত। এখন ধরছে বিএনপিকে। তারেক রহমান যেদিন দেশের মাটিতে পা রাখবে সেদিন শুধু বিএনপি নয়, গোটা দেশ তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। এই জোয়ার এতটাই শক্তিশালী হবে যে ছোটখাটো রাজনৈতিক শক্তিশালী শক্তিগুলো তা টিকিয়ে রাখতে পারবে না। কি ভয়ঙ্কর একটা অবস্থা। জনাব তারেক রহমান সাহেব একজন সম্মানিত ব্যক্তি, বর্তমানে একটি বড় দলের তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন। তাকে অসম্মান করার এখানে কিছু নেই, কিন্তু তাকে অসম্মান করতেছে এ ধরনের তেলবাহী জাহাজগুলা, তেলের খনিগুলা। এই মাসুদ কামালের জন্য এখন তারেক রহমান সাহেবকে অনেকে ছোট করে কমেন্টস করতেছেন। হুদাহুদি এদের এত কারেন্ট, এত অন্যায় করার পরে এরা এখন বাইরে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। এবার বুঝতে পারেন তো যে দেশের হাল অবস্থা কি। মাসুদ কামালের বিশ্লেষণে উঠে আসে বর্তমানে দেশে একটি রাজনৈতিক শূন্যতা, জনমনে গভীর অসন্তোষ বিরাজ করছে। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই শূন্যতা পূরণ করে নতুন নেতৃত্বের বার্তা দিতে পারে। তার এখানে আরেকটি গোপন সূত্র জানা যায়, মানে শেখ হাসিনা তার কাছে একমাত্র রাজনীতিবিদ ছিল, আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল ছিল, দেশে আর কোনো রাজনৈতিক দল ছিল না। আওয়ামী লীগ সরকার থাকা মূলত তারেক রহমান দেশে থাকতেন না, কিন্তু তখন তো সে বলেছে যে বাংলাদেশের এখন রাজনৈতিক দল থাকলে একটাই আছে। আর সেই মাসুদ কামাল এখন বলতেছে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই, শুধু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। যার কারণে তিনি কইতেছেন যে দেশের রাজনৈতিক শূন্যতা, জনমনে গভীর অসন্তোষ বিরাজ করতেছে। ওর পিছন দিয়ে এটা অসন্তোষ তো বিরাজ করবো, কারণ তেল তো সব অন্যকে ঢালতেছে, পিছন দিয়ে তো তার পিছন দিয়ে তো কেউ ঢালতেছে না। রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন দীর্ঘ প্রবাদ জীবন শেষে তার দেশে ফিরে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন গতি সঞ্চার করবে, বিশেষ করে তরুণ নেতাকর্মীদের মাঝে তার জনপ্রিয়তা নতুন উদ্দীপনা তৈরি করবে। হ্যাঁ, অবশ্যই তারেক রহমান সাহেবের একজন প্রবাসী, তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন। এবং এই কামাল আরো বলে সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতা পাল্টে যাওয়ার প্রেক্ষাপট ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের দেশে ফেরার পথ কিছুটা সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেই দিয়েছেন তারেক রহমানের দেশে আসতে আর কোনো বাধা নেই। তাহলে এখানে সহজ হবে কঠিন হবে এই ধরনের সূত্রগুলো কেন অ্যাডজাস্ট করতেছে? এটা পুরোপুরি একটা মানে তেল মাখানো বক্তব্য। হয়তো ভাবছে এভাবে তেল মাখলে তাকে নুনু করবে, কিছুই করবে না। এদের কালচারই এমন। ওই যে এরা মূলত পিজিপি পার্টি করে, সরকার যে দল ক্ষমতায় থাকে ওই দলকে তারা সমর্থন করে। এদের কোনো কে সরকার আসলো গেল তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের কাছে তেলের খনি আছে। যে সরকার ক্ষমতা আসবে তাকে তেল দিতে দিতে আর কিছুই বাকি